আজকে জাকির ভাইয়ের স্টলে একজন অতিথি আসছে। উনি হচ্ছে গিয়ে চাঁদপুরের রুস্তমপুরের আমাদের আনিস ভাই আজকে আমাদের স্টলে আসছে। উনি খুবই সম্মানিত একজন মানুষ। রুস্তমপুরের আনিস ভাই খুবই নাম ডাক আছে ওখানে। আমরা ভাই সম্পর্কে অনেক কিছু শুনছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এলাকায় টুর্নামেন্ট হবে, আমরা ভাই আমাদেরকে অনেকবার বলছিল যে টুর্নামেন্ট হবে, তো আমরা যদি এদিকে যদি আলহামদুলিল্লাহ যদি ক্লিয়ার থাকে অবশ্যই আমরা শরীক হয়ে হব। গেছে টুর্নামেন্ট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন, টুর্নামেন্ট হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে চাঁদপুরের ইলিশ বাংলাদেশের বেস্ট। হ্যাঁ, আমরা সবাই একদিন আসেন যাই চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য। অবশ্যই খুব শীঘ্রই চাঁদপুরের মানুষ ইনশাআল্লাহ ওয়েলকাম। আমরা আসতেছি চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সবাই মিলে চাঁদপুরে যাব, ইনশাআল্লাহ ইলিশ খাবো, মজা করব, ইনশাআল্লাহ ঘুরবো। চাঁদপুরে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অবশ্যই আসবেন সবাই। চাঁদপুরের মানুষ আসলে অনেক ভালো, বড় মনের মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষ তো, দক্ষিণাঞ্চলের মানুষের মন বড়, এটা 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 বাস্তব। আবার আপনারা মনে করেন আমি ইলিশ মাছ এক পিস বেশি খাওয়ার লাগে একটু বেশি বলতেছি, বাস্তব কথাই বলতেছি যে চাঁদপুরের মানুষ। কারণ হচ্ছে কি আমরা তো পাশাপাশি, আমার নোয়াখালী মানে চাঁদপুর পাশাপাশি, আমাদের আঞ্চলিক ভাষাও একরকম, কথাবার্তাও একরকম। তো ওভারঅল সবকিছু মিলে আনিস ভাই আসছে, আমি অনেক খুশি হয়েছি। আজকে আমরা যাব, আনিস ভাই আসছে আজকে। ভাই একটু একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, জাকির ভাইয়ের দাওয়াতে ঢাকায় আসলাম। ইনশাআল্লাহ সবাই চাঁদপুরে আসবেন, চাঁদপুরে গেলে অবশ্যই দেখা হবে। চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য আমরা চলে যাব চাঁদপুরে ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।